তো এখন আমি শেখাবো আইসিটি চ্যাপ্টার 3 এর সংখ্যা পদ্ধতি এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো এখানে অল্প কিছু বেসিক দেওয়া আছে, বেসিক নিয়ে মানে আমি পরে আলোচনা করব। তবুও কিছু মানে হালকা বেসিক বলাই যায়। দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি নর্মালি 4 প্রকার, সেটা হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। দশমিক বা ডেসিমালে অঙ্ক সংখ্যা থাকে 10টা, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। কখনো 0 মানে 10 বা 10 হবে না দশমিকের ক্ষেত্রে। এখানে যেহেতু 10টা অঙ্ক, তাই বেস বা ভিত্তি 10। এখন বেস বা ভিত্তি হচ্ছে আমরা এই বেস দিয়ে চিনতে পারবো এটা দশমিক নাকি বাইনারি নাকি অক্টাল। যেমন বাইনারিতে অঙ্ক সংখ্যা থাকে 2টা, 0 আর 1। এটাকে নর্মালি কম্পিউটারের ভাষাও বলা হয়। তো বেস 2, অর্থাৎ 2 দিয়ে আমরা 2 থাকলে আমরা এটাকে চিনবো যে এটা বাইনারি সংখ্যা। তারপরে অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত, তাহলে এটার বেস হবে 8। নাও হেক্সাডেসিমাল বলতে বোঝায় 0 থেকে এফ, মানে এফ হচ্ছে এ মানে 9 পর্যন্ত যাবে, তারপরে এ বি সি ডি ই এফ। এখন এ এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি এভাবে 12, 13, 14, 15। হেক্সাডেসিমাল বলতে মূলত 16 বোঝায়, অর্থাৎ এখানে 16 বেস হচ্ছে 16। এই যে বেস হচ্ছে 16, কিন্তু এখানে অঙ্ক যাবে মানে 15 পর্যন্ত, কিন্তু অঙ্ক সংখ্যা টোটাল কিন্তু 16টা, তাই বেসও 16। এখন আমরা দেখব কিভাবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হয়। প্রথমেই আমরা শিখব দশমিক থেকে বাইনারি রূপান্তর করা। তো একটা ছোট্ট নোট, সেটা হচ্ছে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে বেস বা ভিত্তি দিয়ে ভাগ করতে হবে, আর যদি ভগ্নাংশ থাকে তাহলে বেস বা ভিত্তি দিয়ে গুণ করতে হবে। ভগ্নাংশ বলতে মূলত বোঝায় ফ্র্যাকশনাল নাম্বার, যেগুলো মানে দশমিক বা এরকম। তাহলে এটা করি। কোশ্চেন 1 দেওয়া আছে, এখানে আছে দশমিক, এই যে বেস দিয়ে চিনতে পারছি যে এটা দশমিক সংখ্যা, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে যেহেতু এটা পূর্ণ সংখ্যা, যে এখানে পূর্ণ সংখ্যা আছে, কোনো মানে দশমিক বা পয়েন্ট নেই, সেহেতু এটাকে আমরা পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা বলবো। তাই পূর্ণ সংখ্যা হলে বেস দিয়ে ভাগ করতে হবে। কার বেস দিয়ে ভাগ করতে হবে? এই যে যেটাতে আমরা রূপান্তর করব সেটার বেস দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো করি। আচ্ছা, তাহলে 2/20, তাহলে এখানে আমরা ভাগফল লিখব আর এখানে আমরা ভাগশেষ লিখব। তাহলে কত হচ্ছে? 10, 0। তাহলে আবার 2 দিয়ে ভাগ, 5, 0। তাহলে আবার 2 দিয়ে ভাগ, 1। আচ্ছা, এই যে 2/5, কোনো 4। তাহলে এখানে হবে 2 আর এখানে হবে 1। তাহলে 2 কতবার যায়? 2 এর মধ্যে একবার যায়, তাহলে 2, 1, 0। 2 1-এর মধ্যে কতবার যায়? 2 1-এর মধ্যে যায় 0 বার, আর ভাগ শেষ 1, অর্থাৎ 2/1 মানে হচ্ছে 0 বার যায়, তাহলে 0 গুণ করলে হবে 0, তাহলে ভাগশেষ 1। আমরা এখানে ভাগফল লিখেছি, এখানে ভাগশেষ লিখেছি। এখন এটা নিচ থেকে উপরে যাবে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 20-এর দশমিক ইজ ইকুয়াল টু 1 0 1 0 0 বাইনারি। এখানে অবশ্যই বেস দিতে হবে, বেস দিয়ে আমরা বাইনারি এটা বুঝতে পারবো, ঠিক আছে? এটাই অ্যান্সার। তাহলে আজকের মতো এতটুকুই। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।